তিনি যে অভিযোগটি করেছেন এই অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা। তিনি আজকে একদম প্রশাসনের নাকের ডগায় বুড়ো আঙ্গুল দেখিয়ে গুঞ্জরখা, দেউতি, পশ্চিম গুঞ্জরখা এরকম পীরগাছা, কাউনিয়া, রংপুর 4 আসনের এই জায়গাগুলোতে আজকে যে হামলাটি করা হয়েছে সেটি রিপন এবং খোকার নেতৃত্বে এই মাহবুবুর রহমানের নির্দেশেই এই হামলাটি করা হয়েছে এবং পরবর্তীতে দুজনের মাথা রক্তাক্ত করা হয়েছে, ফেটে গেছে। তার এখন আশঙ্কাজনক অবস্থায় রংপুরে মেডিকেলে ভর্তি হচ্ছে। তাদের নাম হচ্ছে আব্দুল্লাহ আল সাইদ শামীম এবং বিপ্লব এবং মঞ্জুরুল। তাদেরকে প্রচণ্ডভাবে মারধর করা হয়েছে এবং তারা এই মুহূর্তে আশঙ্কাজনক অবস্থায় আছেন। তিনি যখন গণসংযোগ করছিলেন, আজকে তো গণসংযোগ সম্পূর্ণভাবে নিষিদ্ধ, আজকে প্রচারণা সম্পূর্ণভাবে নিষিদ্ধ, অথচ তিনি তার গাড়িতে স্টিকার লাগিয়ে ওপেনে তিনি আজকে গণসংযোগ করছেন এবং মানুষের কাছে ভোটারদেরকে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছেন। পরবর্তীতে সচেতন নাগরিক হিসেবে তারা যখন তাকে আটক করে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে কেন তিনি এটি করলেন, তখন তিনি উল্টো তাদের উপরেই খেপে যান এবং পরবর্তীতে পুলিশকে অবগত করা হয়। আমরা তখন পুলিশকে অবগত করি যে সেখানে জনসাধারণের উপর হামলা করা হচ্ছে জাতীয় পার্টির পক্ষ থেকে, মাহবুবুর রহমান মাহবুবের নেতৃত্বে, তার নির্দেশনায়। পরবর্তীতে পুলিশ, আর্মি এবং র্যাব সেখানে উপস্থিত হয়ে অবরুদ্ধ যাদেরকে করে রেখেছিল এই মাহবুবুর রহমান মাহবুব, তাদেরকে উদ্ধার করে। তিনি গুঞ্জরখা, দেউতি, পশ্চিম গুঞ্জরখা এই এলাকাগুলোতেই গণসংযোগ চালাচ্ছিলেন এবং অবৈধভাবে তিনি গণসংযোগ চালাচ্ছিলেন। পরবর্তীতে সচেতন নাগরিকরা তখন তাকে জিজ্ঞেস করার জন্য যখন থামানোর চেষ্টা করে, তখন তিনি গাড়ি নিয়ে দ্রুত সেখান থেকে পালানোর চেষ্টা করেন। হত্যার উদ্দেশ্যেই তারা এই পায়তারাটা করছিল, যেভাবে তারা মত তৈরি করছে আর কি। তারা বিভিন্ন জায়গায় যে কালচারটা সৃষ্টি করে আসছে, একদম 5 আগস্টের পর থেকে যে কালচারটা সৃষ্টি করে আসছে, তারা এই মবের রাজনীতিটাকে প্রতিষ্ঠিত করতে যাচ্ছে। তারা এদেশের নাগরিক যারা আছে তাদেরকে ন্যূনতম নাগরিকত্ব সেবা পাওয়ার যে তাদের যে অধিকার, ভোট যে সবার করার অধিকার, সেগুলোর বিষয় নিয়ে তারা একপেশে মনোভাব পোষণ করতেছে। তারা এককভাবে ভোট করতে চায়, একপেশে নির্বাচন দেশে করতে চায়। গণতান্ত্রিক দেশে এই দেশের জনগণই স্থির করবে যে কে নির্বাচিত হয়ে আসবে, কিন্তু তারা এটা চায় না। তাদের মনোভাবটা হচ্ছে যে স্বৈরতন্ত্রের মতো তারা এই বাইরের পথ দিয়ে কিভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে আপনার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া যায়, সেই পন্থার কারণে তারা এই মবগুলোর সৃষ্টি করতেছে। আমি প্রশাসনের কাছে বিচার দাবি করছি। তারা সবকিছু দেখছেন, বিষয়গুলো যে কার অপরাধ মানে ওখানে তারা কিভাবে গাড়ি গতিরোধ করছে, তারা ওখানে স্লোগান, তারাই ভিডিও যেটা ছাড়ছে সেখানেই দেখা যাবে সবকিছু। তা সেই বেলায় তারা আমাকে আশ্বস্ত করছে এবং আশ্বস্ত করার পরে আমাদের এলাকার লোকজন যখন সংবাদ পায় তারা ছুটে গিয়েছিল। তাদেরকে নিয়ে শান্তভাবে আমি তাদেরকে এনে বোঝার মাধ্যমে তাদেরকে বাড়ি বাড়ি যাওয়ার পরামর্শ দিয়েছি যে নির্বাচনে আর একদিন বাকি। এই মুহূর্তে এসে যদি তারা এই কালচারগুলো ফেরত, তারাই দেশে বলতেছে যে নির্বাচন দিতে হবে, আবার তারাই দেশের নির্বাচন যেন না হয় সেই পায় তারা করতেছে। বোঝা যাচ্ছে যে তারা এটা আক্রমণাত্মক ভাবে আমার উপর একটা হামলা করেছে। তা এটা প্রভাব পড়বে বলতে আমি মনে করি যে পীরগাছার মানুষ এখন একত্রিত হয়ে যাবে।